ঠাকুর গিরিশ প্রভৃতি ভক্ত সঙ্গে ভক্তের প্রতি ঠাকুরের স্নেহ। গিরিশ লাটু মাস্টার উপরে গিয়া দেখেন ঠাকুর শয্যায় বসিয়া আছেন। শশী ও আরও দু একটি ভক্ত সেবার্থ ওই ঘরে ছিলেন। ক্রমে বাবুরাম, নিরঞ্জন, রাখাল ইহারাও আসিলেন। ঘরটি বড়। ঠাকুরের শয্যার নিকট ঔষধাদি ও নিতান্ত প্রয়োজনীয় জিনিসাদি রহিয়াছে। ঘরের উত্তরে একটি দ্বার আছে। সিঁড়ি হইতে উঠিয়া সেই দ্বার দিয়া ঘরে প্রবেশ করিতে হয়। সেই দ্বারের সামনাসামনি ঘরের দক্ষিণ গায়ে আরেকটি দ্বার আছে। সেই দ্বার দিয়া দক্ষিণের ছোট ছাদটিতে যাওয়া যায়। সেই ছাদের উপর দাঁড়াইলে বাগানের গাছপালা, চাঁদের আলো, অদূরে রাজপথ ইত্যাদি দেখা যায়। ভক্তদের রাত্রি জাগরণ করিতে হয়। তাহারা পালা করিয়া জাগেন। মশারি টানাইয়া ঠাকুরকে শয়ন করাইয়া যে ভক্তটি ঘরে থাকিবেন তিনি ঘরের পূর্বধারে মাতুর পাতিয়া কখনো বসিয়া কখনো শুইয়া থাকেন। অসুস্থতা নিবন্ধন ঠাকুরের প্রায় নিদ্রা নাই। তাই যিনি থাকেন তিনি কয়েক ঘণ্টা প্রায় বসিয়া কাটাইয়া দেন। আজ ঠাকুরের অসুখ কিছু কম। ভক্তেরা আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন এবং ঠাকুরের সম্মুখে মেজের উপর বসিলেন। ঠাকুর আলোটি কাছে আনিতে মাস্টারকে আদেশ করিলেন। ঠাকুর গিরিশকে সস্নেহে সম্ভাষণ করিতেছেন। জয় ঠাকুর। এরপর আগামী পর্বে।